সরস্বতী পুজোর দিন আনুষ্ঠানিক উদ্বোধনের পর পথ চলা শুরু করলো অখিল ভারত হিন্দু মহাসভার মুখপাত্র স্বস্তিক নিউজ সংবাদ মাধ্যম। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে ইতিমধ্যেই সরস্বতী পুজোর সকালে হিন্দু মহাসভার মুখপাত্র স্বস্তিক নিউজ সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এবার আজ থেকে এই সংবাদ মাধ্যমের প্রথম সংখ্যাও প্রকাশিত হলো। ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভার কর্মসূচি বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি মূলত সনাতনী জাতীয়তাবাদী সংগঠনগুলোর খবর মানুষের কাছে পৌঁছে দিতে আগ্রহী স্বস্তিক নিউজ। তবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, ঐতিহাসিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, গ্ল্যামার ওয়ার্ল্ড, ক্রীড়া, বিনোদন সহ সমাজে ভালো খারাপ সমস্ত রকম খবর মানুষের কাছে পৌঁছে দিতেই নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে কাজ করবে স্বস্তিক নিউজ বলে জানিয়েছেন সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। তিনি আরও বলেন, প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া এই দুই মাধ্যমে কাজ শুরু করলো স্বস্তিক নিউজ। ইতিমধ্যে হিন্দু মহাসভা ও স্বস্তিক নিউজের পক্ষ থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবাদ মাধ্যমের মুখ্য উপদেষ্টা হওয়ার জন্য আবেদন করা হয়েছে। শুধু তাই নয়, চিঠি লিখে কলকাতা প্রেস ক্লাব, আরএসএস এর পূর্ব ভারতের হেড অফিস, কেশব ভবন এবং লালবাজার পুলিশ আধিকারিক জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছেও শুভেচ্ছা ও সমস্ত রকম সহযোগিতা প্রাপ্তির আশ্বাস গ্রহণ করা হয়েছে। হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডলের বক্তব্য, যে সমস্ত গ্রাউন্ড রিপোর্টার এবং চিত্র সাংবাদিক বিভিন্ন স্থানে গিয়ে ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করবেন, তাদের নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে সমস্ত রকম প্রশাসনিক প্রোটোকল পালন করেছেন চন্দ্রচূড় বাবু এবং এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলতে শুনতে খারাপ লাগলেও বর্তমানে সংবাদ মাধ্যমগুলোর প্রভুভক্তি প্রদর্শনের সময় চলছে। আগে সংবাদ মাধ্যম খবর দেখে কোথাও কোনো ঘটনার সত্যতা যাচাই করা হতো, কিন্তু এখন কোনো খবর দেখে ওই স্থানে গিয়ে সংবাদের সত্যতা যাচাই করতে হয়। কারণ যে সংবাদ মাধ্যম খবর পরিবেশন করছে তার কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠন দ্বারা প্রভাবিত হয়ে কোনো রঙের চশমা পরে খবর সরবরাহ করছে, সেটাই এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই রকম সময় স্বস্তিক নিউজ সনাতনী জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভারতের 140 কোটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হয়ে এবং সমাজ গঠনে আসল রূপকার বুভুক্ষ মেহনতি মানুষদের হয়ে আওয়াজ তোলার সিদ্ধান্ত নিয়েছে। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের হিন্দু মহাসভার মুখপত্র স্বস্তিক নিউজ আমরা সরস্বতী পুজোর দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি এবং তার প্রথম এডিশন বোথ প্রিন্টিং এবং ডিজিটাল আমরা কিন্তু আজকে থেকে শুরু করলাম। এবং এটা আমাদের খুব আনন্দের যে আমরা মূলত আমাদের সংবাদ মাধ্যমের দ্বারা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন 140 কোটি মানুষের কথা, মেহনতি বুভুক্ষ মানুষের জীবন চর্চার কথা আমরা মানুষের কাছে তুলে ধরার অঙ্গীকার করেছি। এবং আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাদের দুজনকেই আবেদন করেছি আমাদের মুখ্য উপদেষ্টা হওয়ার জন্য। এবং আমরা আমাদের ডটার অর্গানাইজেশন আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে হেড অফিস কেশব ভবন, সেখানে যেমন আমরা জানিয়েছি, আমরা ক্যালকাটা প্রেস ক্লাবকে জানিয়েছি এবং সর্বোপরি আমরা ইন্টিমেশন দিয়েছি লালবাজার পুলিশ হেডকোয়ার্টারকে। কারণ সর্বোপরি একদিকে আমাদের সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই জানেন এই প্রফেশনটি অত্যন্ত চ্যালেঞ্জিং, তাদের বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করার ক্ষেত্রে প্রবেশাধিকার এবং তাদের নিরাপত্তা, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেদিকে নজর কিন্তু আমাদেরকেই রাখতে হবে। এবং এটা অস্বীকারের জায়গা নেই, শুনতে খারাপ লাগে, কিন্তু আজকে সারা পৃথিবীতে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন কোনো একটা জায়গায় কোনো ঘটনা ঘটলে আমরা সংবাদ মাধ্যমের দ্বারা সেই ঘটনার সত্যতা যাচাই করতাম, আর আজকে ব্যাপারটা ঠিক উল্টে গেছে। অর্থাৎ সংবাদ মাধ্যমে কোনো পরিবেশিত খবর সেটা কতটা সত্য সেই স্থানে গিয়ে সরজমিনে যাচাই করে আমাদেরকে দেখতে হয় যে যেটা দেখানো হচ্ছে, যেটা বলা হচ্ছে ঠিক সেটাই ঘটেছে কিনা। সেই জন্য আজকে অনেকেই ব্যঙ্গ করে বলে যে সংবাদ মাধ্যমদের এই মুহূর্তে প্রভুভক্তি প্রদর্শনের একটা ফেজ বা সময় চলছে। আমরা ঠিক করেছি যে এই সমস্ত বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক প্রতিষ্ঠানের দ্বারা অনুপ্রাণিত, অনুগত হয়ে রঙিন চশমা পরে খবর সংগ্রহ করা এবং মানুষের কাছে পৌঁছে দেয়া, আমরা এই কাজ থেকে বিরত থাকব। গণতন্ত্রের প্রকৃত চতুর্থ স্তম্ভ হিসেবে যা ঘটছে, টু কল আ স্পেড আ স্পেড,
সেই খবরটা আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছে দেব। স্বস্তিক নিউজ হিন্দু মহাসভার মুখপত্রের এটি অঙ্গীকার, আমরা সবাই আপনাদের পাশে রয়েছি এবং আপনারা সবাই স্বস্তিক নিউজের পাশে থাকুন। ভগবান আমাদের প্রত্যেকের মঙ্গল করুন, সবাই ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।